সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর মমতাকে এক হাত নিলেন সূর্যকান্ত মিশ্র, শুরু রাজনৈতিক চর্চা। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন পুনরায় নাকচ করল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। আদিবাসীদের দেওয়া হচ্ছে SC/ST সার্টিফিকেট, তাকে ঘিরে বিক্ষোভ জলপাইগুড়িতে, ছড়ালো চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর তাকে এক হাত নিলেন সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার সূর্যকান্ত মিশ্র বলেন, মমতা একাই লড়াই করুন, কে না করেছে। উনি কতদিন এদিক ওদিক করবেন, বিজেপির সঙ্গে কতদিন, কংগ্রেসের সঙ্গেই বা কতদিন, সেটা ওকে বলতে হবে। ইন্ডিয়া জোট মমতার জন্য ভেস্তে যাবে না। সূর্যকান্ত মিশ্র আরও বলেন, লোকসভা নির্বাচনে লড়াই হবে, বিজেপির সঙ্গে লড়াই হবে। বিজেপি সর্বোচ্চ ভোট 40% পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভোটে তাদের ফল ভালো হয়েছে। সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির জেলা সম্মেলনে যোগ দিয়ে সূর্যকান্ত মিশ্র এক কথায় বামফ্রন্টের আগামী দিনের আশা নিয়েই কথা বলেন। 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের দাবি করেছেন তিনি। মজুরি 600 টাকা বাড়ানোর দাবিও জানানো হয় সম্মেলন থেকে। ডুমুরজলা থেকে মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি একাই লড়বেন। কি বলবেন? লড়ুন না, কে না বলছে ওকে? কি বলবোটা কি? ওকে জিজ্ঞেস করবেন, উনি কতদিন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করবেন। বিজেপি কতদিন, তৃণমূল কতদিন, কংগ্রেসের সঙ্গে কতদিন, এটা ওকে বলতে হবে। ইন্ডি জোট নিয়ে এত কথাবার্তা, এত আলোচনা হচ্ছে, তাহলে সে সব ভেস্তে গেল। কি জোট নিয়ে? ইন্ডিয়া জোট ওর জন্য ভেস্তে যাবেন। ইন্ডিয়া জোট যখন হয় তখনই আমি বলেছিলাম ওকে সাবধানে থাকবেন। উনি কতদিন থাকবেন আপনাদের সঙ্গে আপনি লিখে নিন, থাকবেন। আপনার সন্দেহটাই সত্যি হলো? সন্দেহ তো অনেকের ছিল, কিন্তু আমরা সত্যি হলো কিনা জানি না, এখন দেখবো কি হয়। উনি কখন কোন দিকে যাবেন কেউ বলতে পারবে। আমাদের সঙ্গে লড়াইটা একদিনও থেমে থাকে। লোকসভা ভোট সামনে, কি আশা করছেন এবার? এত লোক দাঁড়িয়েছে, সামনেই লোকসভা ভোট, কি আশা করছেন এবার কিরকম রেজাল্ট হতে পারে? লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। বিজেপি সর্বোচ্চ ভোট, এই কদিন আগেও যে ভোট হয়েছে এত সব করে 40%, 60% লোক নির্বাচক মন্ডলী বিভিন্ন রাজ্যের ভারতের ওর বিরুদ্ধে আছে। আপনাদের কত পার্সেন্ট হবে? আপনারা এবার কত পার্সেন্ট? আমরা তো একটা মানে অন্যদের সঙ্গে বোঝাপড়া করে করছি। আমাদের পশ্চিম বাংলায় বাড়বে, কোনো সন্দেহ নেই আমাদের সঙ্গে। জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন আবার নাকচ করল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্টে হাজতে নিয়ে আসা হয়। এদিকে শান্তনুর পক্ষের আইনজীবী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করার দায়িত্বে থাকা CJM মোহাম্মদ জাফর পারভেজ জামিন নাকচ করে আবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। শুধু তাই নয়, ভুয়ো সার্টিফিকেটও প্রদান করা হয়। উল্লেখ্য, 19 সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার এই ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এরপর থেকে মূল অভিযুক্ত ভুয়ো সেন্টারের কর্ণধার শান্তনু পলাতক ছিলেন। পরে জেলা আদালতে আত্মসমর্পণ করেন শান্তনু। এর আগে 3 বার অভিযুক্তের পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন। এদিন আবার জামিনের আবেদন করলে অভিযুক্তের জামিন নাকচ করলেন বিচারক। সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক। আবার 7ই ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খোলার অভিযোগ আছে। যেসব মামলা দেওয়া হয়েছে তাতে 60 দিন পর জামিন হতে পারে। হ্যাঁ, এটা আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উঠেছিল।
এবং দুপক্ষের হেয়ারিং শুনে তার যে বেল যেটা করা ছিল সেটা রিজেক্ট হয়েছে এবং আরও 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ 7/2 তারিখে নেক্সট প্রোডাকশন। আজকে কোনো কি নতুন তথ্য কিছু না, আজকে নতুন তথ্য কিছু আসেনি, কারণ এই কেসের যে কেস ডায়েরি যেটা কলফর করা হয়েছিল সেটা হাইকোর্টে থাকায় সেটা আজকে আসেনি। তার লয়ার কি জামিনের আবেদন করেছে? অবশ্যই তার লয়ার জামিনের আবেদন করেছে, সরকার পক্ষ থেকে সেই জামিনের বিরোধিতা করা হয়েছে, দুপক্ষকে শুনেই বেলটা রিজেক্ট হয়েছে। কি কি উঠে আসছে এই পর্যন্ত, কি কি তথ্য উঠে আসছে আপনাদের? যেটা আজকে তো নতুন কিছু তথ্য যেহেতু আসেনি, কারণ যেহেতু এই কেসে সিডিরা আজকে আসেনি, পুরনো যেটা ছিল সেই পর্যন্ত এখনো আছে, অর্থাৎ যে ফেক নার্সিং ইনস্টিটিউট চালাচ্ছিল, ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল, আপাতত এই অ্যালিগেশনগুলোই আছে। বললাম এই ধরনের কেসে সাধারণত কত দিনের হতে পারে? সাধারণত এর আগেও তো এরকম হয়েছে। অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যে যে ধারাগুলো আছে সেই ধারাতে ম্যাক্সিমাম স্ট্যাটুটরি পিরিয়ড হচ্ছে 60 ডেজ। 60 ডেজ, 60 দিন। আজ কতদিন হলো তাহলে? 13-12-তে এসছে, সারেন্ডার করেছিল, 13-12 থেকে 60 ডেজ কাউন্ট হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আদিবাসীদের দেওয়া হচ্ছে এসটি সার্টিফিকেট, তাকে ঘিরে বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা শাসকের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলো জলপাইগুড়ি। এদিন সংগঠনের সদস্যরা পিডব্লিউডি মোড় থেকে মিছিল করে অফিস পৌঁছয় এবং জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন। এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক শিশির সিং জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যারা আদিবাসী নন তাদেরকে আদিবাসী বানিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে 28টি সংগঠনের মধ্যে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিস্তারিতভাবে জেলা শাসককে জানাতে এসছেন তারা। কারণ আমাদের যে বিক্ষোভ বা ডেপুটেশন সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষ জুড়ে যে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের 40টি যে কমিউনিটি আছে, সেই 40টি কমিউনিটির মধ্যে যে টাইটেল আছে সে টাইটেল বাদ দিয়ে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আদিবাসীদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে। যারা আদিবাসী যারা সার্টিফিকেট পেয়েছেন সেটা স্কুলে হতে পারে বা কলেজের সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে বা মেডিকেল কলেজেও হতে পারে, সেগুলো যাতে ক্যান্সেল করা হয়। এবং আমাদের আরও দাবি আছে, যিনি সার্টিফিকেট দিচ্ছেন যে অফিসার, তিনি তো জানেন যে কাকে সার্টিফিকেট দিতে হবে, তার কাছে সব কিছু নথিপত্র আছে, তাকেও কিন্তু যাতে প্রশাসন বা সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়মের গণ্ডির মধ্যে রাখা হয় যে কেন তিনি সার্টিফিকেট দিলেন। কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় এই সময়কালে যখন দেখি আমরা যে আদিবাসী মানুষেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিয়ে, এসটি সার্টিফিকেট নিয়ে বসে আছে, তা আগামী দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা 40টি কমিউনিটির আদিবাসী সম্প্রদায় মনে করছে যে এই ধরনের যদি সার্টিফিকেট যদি বাড়তে থাকে তা আগামী দিন যারা অরিজিনাল আদিবাসী তারাই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ অতীত থেকে প্রাচীন সভ্যতার আদিবাসী মানুষেরা যেভাবে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করে আসছে, বা প্রাচীন সভ্যতার আদিবাসী মানুষেরা যারা সংস্কৃতিকে এই সময়কালে এই ভোগবাদের দুনিয়ার মধ্য দিয়েও যখন আমরা বাঁচিয়ে রেখেছি, তখন আমরা মনে করছি যে আমাদের মধ্য দিয়ে এই আদিবাসীর যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাদের বিপদ আসতে পারে। আমরা চাইছি যে ফেক সার্টিফিকেট যতগুলো হয়েছে সেগুলোকে বাতিল করা হোক এবং বিভিন্ন জায়গায় যে সকল ব্লক আছে সেই ব্লকে আজ পর্যন্ত কতগুলো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তার একটা লিস্ট টাঙানো হোক। যদি সেখানকার মানুষের, জনগণের, আদিবাসী সম্প্রদায়ের মানুষের মনে হয় যে এই সকল টাইটেল আদিবাসী তারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, সেগুলোকে বাতিল করতে হবে, তারা সেটা প্রশ্নের মধ্যে রাখতে পারেন। এই জন্যে দেখা যাচ্ছে কি যে আমাদের ডেপুটেশন টু দ্য চিফ মিনিস্টার থ্রু ডিএম। অপরদিকে বুধবারের এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করে আশা প্রধান হেমব্রম জানিয়েছেন, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি ডিএমকে। কয়েকদিন আগে আমরা এসডিওকে একটা লিখিতভাবে আমরা জানাইছিলাম একজন সিংহ টাইটেল কীভাবে আমাদের ট্রাইবেল হয়, এবং বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী মানে আদিবাসীগুলো আমাদের জায়গাটাকে ওরা এসটি করে নিচ্ছে। তাহলে আমরা আদিবাসী কোথায় যাব? এখন লাস্টে আমাদের জাতিগত মানে আমাদের মানে নিয়ে নিচ্ছে আর কি। আমরা তো এমনি পিছিয়ে পড়া লোক বলে না, পিছিয়ে পড়া লোক না, কিন্তু আমাদেরকে জানে শুনে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে।
তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের ফেক সার্টিফিকেট হয়েছে যাতে এগুলাকে বাতিল করা হোক, যে ভালোভাবে যাতে আমরা এসটি সার্টিফিকেট আমাদের কয়েকটা 40টা জাতি আসি আমরা অরিজিনাল যে ট্রাইবেল আমরা যাতে পাই, তার জন্য আজকে ডিএমকে আমরা লিখিত দিচ্ছি। সিএম অবধি যাচ্ছে আমাদের চিঠিটা, যাতে ফেক সার্টিফিকেট বাতিল করা হোক। যারা যারা চাকরি করতেছে আমাদের ফেক সার্টি নিয়ে, তাদেরও চাকরিটা যাতে বাতিল করা হোক। সে আমাদের জলপাইগুড়ি কমসে কম 250, টোটাল 250 পেয়েছি। ভুল মানে অন্য কাস্টের খাতুন, বাড়োয়া, মণ্ডল, ব্যানার্জি, সিংহ, সেনা, এইসব সাউ, মালো, এরা হচ্ছে এসটি। প্রশাসন কি করছে এটা কি ওইটার জন্য পাবে কীভাবে আমরা এসটি যখন দিতে যাই আমাদের মা বোনগুলা 3-4 বার করে দিচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। আর ফট করে ডুপ্লিকেট হয়ে এরা কিভাবে সার্টিফিকেট বানাচ্ছে, যারা সরকারি প্রতিনিধি তারা কি দেখে দিচ্ছে। আমাদেরকে 14 বার ডিএম অফিসে, এসডিও অফিসে আমাদেরকে দিতে হচ্ছে এসটি সার্টিফিকেটের জন্য, আমাদের হচ্ছে না। আর ও আদিবাসীদের এরা কিভাবে পাচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ করতেছি আজকের দিনে, যাতে আমাদের সঠিকভাবে আমাদের জাতিগত যেভাবে নিয়ে যাচ্ছে ওনারা, পরবর্তীতে আমাদের ছোট ভাই বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা তো ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাচ্ছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো করলো এক ঝাঁক কচি কাঁচা। আবেগ ঘন মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দের জল। একটি শিশুকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করেন গৃহের পরিবেশ। সেই মূল্যবোধ বৃদ্ধিতে দেবতা জ্ঞানে নিজেদের পিতা মাতাকে পুজো দিলেন এক ঝাঁক কচি কাঁচা। সামাজিক অবক্ষয় রুখতে স্কুলের অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। কথায় আছে, আপনি আচারী ধর্ম পরেরে শেখাও, অর্থাৎ আগে নিজে শেখো এবং সেই কাজ করো, তারপর অন্যকে শেখাও। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবা মায়ের পুজোর মাধ্যমে সুশিক্ষার অভিনব আয়োজন করল জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়। বুধবার সকালবেলায় জলপাইগুড়িতে ছিল একটু অন্যরকম ভাবেই। এদিন প্রচন্ড ঠান্ডার মধ্যেও সকাল সকাল স্নান সেরে বাবা মায়েরা সন্তানকে নিয়ে হাজির হলেন পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ স্কুল প্রাঙ্গণে। নির্দিষ্ট সময় স্কুলের মাঠে চেয়ারে বসেন বাবা মায়েরা। এরপরে তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করে ছোট ছোট ছেলে মেয়েরা। পুজো শেষে প্রথমে বাচ্চারা তাদের মাতা পিতাকে মিষ্টি মুখ করায়, এরপর তারাও তাদের সন্তানকে পরম আনন্দে মিষ্টি মুখ করিয়ে দেন। এই আবেগঘন মুহূর্তে সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা গেল অভিভাবকদের। পাশাপাশি স্কুলের প্রিন্সিপাল তপতি বোস জানিয়েছেন, সন্তানরা যদি তার বাবা মাকে শ্রদ্ধা না করে তবে তার পরিণতি খুব খারাপ। ফলস্বরূপ ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। আজকে আমাদের পিতৃমাতৃ পূজন হলো, এই অনুষ্ঠানটি আমাদের এখানে হলো। বাচ্চারা তাদের মা এবং বাবাকে পুজো করলেন, দেবতার রূপে পুজো করলেন। কারণ মা বাবাই হচ্ছে আসল গুরু। জন্মদান থেকে তাদের বড় করা এবং সারা জীবনের জন্য আমাদের পুরাণেও যেটা আছে যে বাবা মাই শ্রেষ্ঠ গুরু। তাই আমরা এই সংস্কারের মধ্য দিয়ে বাচ্চাদের গড়ে তুলতে চাচ্ছি। বিদ্যাভারতী উত্তরবঙ্গের এই পাঠ্যক্রমের মধ্যে আমরা এই বিষয়টিকে নিয়েছি, যাতে পরবর্তীতে বাচ্চাদের এই শিক্ষাটা হয় যে বাবা মাদের যে দেখতে হবে, যাতে বৃদ্ধাশ্রম আর গড়ে না ওঠে এবং শিশুদের মধ্যে সেই সংস্কার তৈরি হয়। সেই জন্য এখানে দেখা গেল অনেক বাবা মা তাদের শিশুদের নিয়ে একটা ভাবাপন্ন হয়ে গেছে। হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে অনেকেরই চোখ দিয়ে জল বেরিয়ে এসছে এবং শিশুরাও সেই অনুভূতিটা তাদের মধ্যে এখন এইটুকু ছোট বয়সে 4 বছরের শিশুরা এখানে আছে, তাদের মধ্যে এই অনুভূতিটা কিন্তু জেগে উঠেছে। অপরদিকে মৌমিতা কর্মকার নামে এক অভিভাবিকা জানিয়েছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আর এই স্কুলের অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরও সৌভাগ্য যে এই বছর আমরা প্রভাত শ্রেণীতে পড়ি। আজকে আমি বলার মেন কারণ হচ্ছে আমার মা ভাষা হারাই যাচ্ছে আমার বলতে গিয়ে। মা হচ্ছে সব বাচ্চারই মা হচ্ছে মেন মেরুদণ্ড প্রতিটা পরিবারে। আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে আর 2.5 বছর বয়স ছিল আমার ভাইয়ের। ভাইকে জেলা প্রথমে শিশু নিকেতন, তারপর জেলা স্কুলে পড়ছে। ভাই এখন এমডি ডাক্তার। এদের যে বাচ্চা তৈরি করার একটা দেখলেন বিষয় কেমন? যথেষ্ট দাদার যথেষ্ট মানে সঠিকভাবে পরিচালনা করতেছে। তার মধ্যে বাড়ির পরিবেশ আর বাড়ির মা বাবার পরিচালনা
মেন ভূমিকা রাখে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কেবলমাত্র 5 বছরের জন্য উত্তরবঙ্গ তথা রাজ্যকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হোক, তাহলে ওষুধ কোম্পানি সহ একাধিক কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করতে পারে, যা পাশের রাজ্য সিকিমে দেখা যাচ্ছে। বুধবার ফার্মাসি প্রফেশন এবং দেশের প্রথম ডিপ্লোমা ফার্মাসি কলেজ তথা জলপাইগুড়ির ফার্মাসি কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান মঞ্চ থেকে এমনটাই দাবি উঠে এলো। এ বিষয়ে কলেজের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন, এমনটাও জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর উত্তম শর্মা। বুধবার কলেজের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে 1923 সালে জলপাইগুড়ি সদর হাসপাতালের পাশে জ্যাকসন মেডিকেল স্কুল প্রতিষ্ঠা হয়। এই স্কুল থেকে সেই সময় LMF কোর্স করানো হতো, কিন্তু 1947 সালে ওই কোর্স তুলে নেওয়া হয়। এরপরে স্কুল ভবনে 1949 সালে ডিপ্লোমা অফ ফার্মাসি চালু হয়, যা সারা দেশের প্রথম ফার্মাসি ডিপ্লোমা কলেজ। শুধু তাই নয়, এই কলেজের উদ্বোধনের জন্য জলপাইগুড়িতে এসেছিলেন তদানীন্তন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়। 2003 সালে ডিপ্লোমা কলেজের ক্যাম্পাসের ভিতরেই নতুন ভবন তৈরি করে বি ফার্মা কোর্স চালু হয়েছে। বর্তমানে ডিপ্লোমা এবং বি ফার্ম মিলিয়ে মোট আসন সংখ্যা 400টি। এরই মধ্যে ডিটিএ এলাকার জন্য 4টি আসন সংরক্ষিত করে রাখা হয়েছে। কলেজের অধ্যক্ষ উত্তম শর্মা জানিয়েছেন, তাঁদের কলেজের পাশাপাশি ফার্মাসি প্রফেশনের 75 বছর পূর্ণ হলো। 2 একসঙ্গে পালন করা হচ্ছে। ফার্মাসি প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এমন বহু মানুষ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন বলেও খবর। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে, ওখানে বিভিন্ন ফার্মা কোম্পানিগুলো ওখানে ফ্যাক্টরি করেছে, ওখান থেকে জলপাইগুড়ি জেলা। এখানে যেহেতু প্রথম ফার্মাসি কলেজ, সেক্ষেত্রে এখানে সেইভাবে ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে ওঠেনি। কি বলবেন? প্রথম কথা বলি যে যদি শিক্ষার বিষয়ে বলি, তাহলে আমাদের এটা যেহেতু ভারতবর্ষের প্রথম কলেজ, এই কলেজটি এতদিনে এমফার্ম এবং ইউনিভার্সিটি হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এছাড়া ফার্মাসি কোর্স রয়েছে এবং বা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, এই ধরনের বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলোকে আমরা এখানে চালু করতেই পারি। এবার আসি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথায়। 7 সিস্টার বলে যে বিষয় রয়েছে, আমাদের 7 সিস্টার এবং তার সাথে আমরা 8 সিস্টারকে যদি জোরে নিই, তাহলে সেই জোনগুলোতে ট্যাক্স ফ্রি জোন রয়েছে। এই ট্যাক্স ফ্রি জোন হওয়ার কারণে বিভিন্ন ওষুধ কোম্পানি এবং অন্যান্য কোম্পানি তারা তাদের যে প্রতিষ্ঠান সেখানে তারা ডেভেলপ করতে পেরেছে। আমাদের এই নর্থ বেঙ্গলকে যদি ট্যাক্স ফ্রি জোন করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে আমাদের এত দূরে ইন্ডাস্ট্রি আর যাবে না, গুয়াহাটি পর্যন্ত যেতে হবে না, সিকিম পর্যন্ত যেতে হবে না। সমস্ত ইন্ডাস্ট্রি তারা এই সমতলেই তাদের প্রতিষ্ঠান স্থাপিত করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। না, সেদিক থেকে একজন প্রিন্সিপাল আমাদের এখানকার প্রথম ফার্মাসি ইনস্টিটিউটে আপনারা কি কোনো দাবি করবেন? অবশ্যই আমাদের প্ল্যাটিনাম ফার্মার মোটো হচ্ছে যে এখানে এমফার্ম হোক, এখানে টেস্টিং ল্যাবরেটরি হোক, এখানে ফার্মাসি প্র্যাকটিস কোর্স চালু হোক এবং এর সাথে সাথে শিক্ষার সাথে বিজনেসের যে মেলবন্ধন সেটা স্থাপিত হোক। আমাদের এখানে ইন্ডাস্ট্রি করে উঠুক। আমাদের ইন্ডাস্ট্রির সাথে এই পুরো যে বায়োডাইভার্সিটি রয়েছে সাব হিমালয়ান রিজিয়ন, সেই সাব হিমালয়ান রিজিয়নে যে অগণিত মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে সেটাকে নিয়ে কাল্টিভেশন শুরু হোক। বিমান রায় রিপোর্ট, এভি নিউজ। গভর্নর পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার উদ্যোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। বুধবার সংগঠনের তরফ থেকে বলা হয়, বহু ক্ষেত্রেই পেনশনভুক্ত কর্মচারীদের আই কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। এছাড়াও জলপাইগুড়িতে কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের বাইরে যেতে হয়, অতিরিক্ত খরচও বহন করতে হয়। তাই তাদের সমস্ত বিষয়গুলি তুলে ধরার জন্যই জেলা শাসকের কাছে তারা দেখা করতে এলেন। আগামীতে তাদের দাবি দাওয়া জেলা শাসক পূরণ করবেন বলেও আশাবাদী তাঁরা। পে কমিশনের যে রিপোর্টগুলো যেটা হয়েছে, সেই পে কমিশনের রিপোর্টে কিছু বৈষম্য আছে। 2016 সালের পর থেকে অনেকে পেয়েছে, অনেকে পান নাই। যে বৈষম্যটা, সে বৈষম্য দূর করবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। জাতীয় যারা আমাদের হিলে থাকেন, শুধু জলপাইগুড়ির কথা বললে হবে না, হিল অ্যালাউন্স বা হিলের যে পরিষেবাগুলো, সেই পরিষেবার থেকেও অনেক কর্মচারী বঞ্চিত হয়ে থাকেন, সেদিকটাকেও দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং আমরা যেগুলো বলে থাকি জেলা শাসক মহাশয়ের কাছে,
ট্রেজারি অফিসারের কাছে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কিন্তু কোনো কিছুই পাই না। এবং এবার বিশেষ করে যেটা বলবো, যেটা জলপাইগুড়ি সদরে কোনো রকম এমপ্যানেল অর্থাৎ তালিকাভুক্ত নার্সিংহোম নাই যেখানটা আমরা পরিষেবাটা পাবো। এখানে একটা করা হয়েছে টাচ নার্সিংহোম, কিন্তু টাচ নার্সিংহোমে কোনো রকম বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার জন্য আমাদের খুব অসুবিধা হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে এবং এটা ২য় বছর চলছে। তা সত্ত্বেও এখানেও আমরা সেরকম কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার জন্য পরিষেবা থেকে বঞ্চিত। কি করবেন আগামীতে আপনাদের কর্মসূচি? আগামীতে যদি এটা আমরা আজকে দেব এবং জেলা শাসক মহাশয় কি বলেন ওনার সাথে কথোপকথন হবে এবং উনি যে নির্দেশিকা আমাদের দেবেন সেই পথে আমরা অগ্রসর হব। তারপর যদি দেখি যে ওখানে কিছুটা আমাদের দ্বিমত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে আমরা নতুন পদক্ষেপ গ্রহণ করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আসর বসল। মঙ্গলবার শহরের রায়কতপাড়া শনি মন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়। এদিন 3টি বিভাগে প্রায় 200 শতাধিক পড়ুয়া অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ক বিভাগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো। খ বিভাগে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বিষয় ছিল মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতি। গ বিভাগে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় ছিল পরিবেশ সচেতনতা। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন বলেন, সমিতির 50তম বর্ষপূর্তি উদযাপন হলো। এদিন উপস্থিত সকলে সুভাষচন্দ্র বসু এবং রাজবংশী সমাজের প্রাণপুরুষ মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থানাধিকারীদের আগামী 3রা মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলেও জানা গিয়েছে। আমাদের পঞ্চানন স্মারক সমিতি জলপাইগুড়ির 50তম বর্ষ উদযাপন আমাদের চলছে। আজকে থেকে আমরা শুরু করলাম। আজকের দিনটা পবিত্র দিন। আজকের দিনটা 23শে জানুয়ারি 2024, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিন থেকে আমরা শুরু করলাম। আমরা আজকে প্রথমেই আমরা নেতাজিকে মাল্যদান করেছি, আমরা ঠাকুর পঞ্চানন বর্মাকে মাল্যদান করেছি এবং আরও যে কর্মসূচি আমাদের আজকের কর্মসূচি আজকে হচ্ছে এই বাচ্চাদের সব ছবি আঁকো অনুষ্ঠান চলছে এবং আবৃত্তি আছে। তারপরে আজকে কম্বল বিতরণ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। এটা আমার পরবর্তী ইয়ার চলবে। আমরা এটাকে স্মরণ করে এই 50 বছর পূর্তি থেকে স্মরণ করে রাখার জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টাকার বিনিময়ে এখন থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালে পুরসভার উদ্যোগে পাওয়া যাবে ভরপেট ডিম ভাত। বুধবার রাজ্য সরকারের মা ক্যান্টিন প্রকল্পের উদ্বোধন করে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ এই কথা জানান। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন এমএসভিপি কল্যাণ খান, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, OS তাপস দত্ত, চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পুরসভা চত্বরে প্রত্যেক দিনের মা ক্যান্টিনের মধ্যে দিয়ে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হচ্ছে। এবার দ্বিতীয় মা ক্যান্টিন চালু হলো সদর হাসপাতালে। সপ্তাহের প্রত্যেক দিন সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কুপন দেওয়া হবে। 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত দেওয়া হবে খাবার। পুরসভার উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মা ক্যান্টিন চালাবেন। প্রত্যেক দিন পুষ্টিকর খাবার হিসাবে ডিম এবং সবজি থাকবে খাবারের মেনুতে, এমনটাই জানিয়েছেন উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে এই রকম ক্যান্টিন চালু করা হবে আগামী দিনে। প্রত্যেক দিন গড়ে 300 রোগীর পরিজন খাবার পাবেন। 2021-এ প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি পৌরসভা মা ক্যান্টিন উদ্বোধন করে জলপাইগুড়ি পৌরসভার ক্যাম্পাসে, এবং যেখানে প্রত্যেক দিন 210 থেকে 218 জন মানুষ
5 টাকা মূল্যে তারা ডিম ভাত থেকে নিরামিষ ভাত থেকে এগুলো সমস্ত পান। আজকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আবার মা ক্যান্টিন উদ্বোধন করছে। 5 টাকা মূল্যে খাবার পাবেন। এখানে মাতৃমা আছে, আইসিইউ ওয়ার্ড আছে, পেডিয়াট্রিক ওয়ার্ড আছে, এখানে সবাই আছেন যারা, এবং যত রুগী সংক্রান্ত যত সাথে পেশেন্ট পার্টি আছেন প্রত্যেকে এখানে এসে মা ক্যান্টিনে 5 টাকা মূল্যে খাবেন। 11টা থেকে 12টার মধ্যে সবাই কুপন সংগ্রহ করবে, আর 1টা থেকে 3টে অবধি খাওয়ার পরিবেশন হবে। যদি কারোর কুপন থাকে সে 3:30 4টে সে অবধিও খাবার পাবে। আর একটা কথা সেটা হচ্ছে যে শুধু মহিলারা খাবার পাবেন তা কিন্তু না, এখানে পুরুষ মহিলা সবাই খাবার পাবে এবং হাইজিন মেনটেন করে খাবার দেওয়া হবে। কি কি থাকছে এই 5 টাকা? ডিম ভাত থাকবে, নিরামিষ ভাত থাকবে, যতটা সম্ভব 5 টাকা দেওয়া। আজকে সোয়াবিনের তরকারি রয়েছে, আজকে কোনো ডাল থাকছে এবং অন্যান্য সবজি থাকছে যেখান থেকে মানুষের এবং ডিমের সাথে প্রোটিন এবং সবজি থেকে ভিটামিন এগুলো সমস্ত মানুষের দেহে যাতে যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। শহরে পুরসভা। অপরদিকে পুরপ্রধান পাপিয়া পাল জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মা ক্যান্টিনের উদ্বোধন হলো। পুরসভার পাশাপাশি হাসপাতালেও এই ক্যান্টিন চলবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যে 5 টাকায় ডিম ভাত, আপনারা জানেন যে ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভায় 2021-এ আমাদের একটা ইউনিট খুলেছে এবং প্রতিদিন সেই ইউনিট থেকে কিন্তু 200-250 মতো লোক বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে শহরে আসা মানুষ সেখান থেকে খাদ্য গ্রহণ করছে। আজকে দ্বিতীয় ইউনিট আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন হলো। এটা বলতে হয় যে মানুষের বেঁচে থাকার জন্য যে অন্ন, বস্ত্র, বাসস্থান এই 3টি যে প্রধান শর্ত আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেঁচে থাকার শর্তকে সামাজিক প্রকল্পের মাধ্যমে পূরণ করতে পারছেন। আমরা গর্বিত যে সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় পশ্চিমবঙ্গতেই এই ধরনের 5 টাকায় একটা পুষ্টিকর খাদ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। প্রতিদিন কি একবেলা করে দেওয়া হবে? নিশ্চয়ই। আমাদের সেকেন্ড ইউনিট ফার্স্ট ইউনিটে যেভাবে চলেছে এখানেও সেভাবেই চলবে। বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালের সামনে বিভিন্ন পরিজনেরা যাদের বাড়ির লোকেরা ভর্তি থাকে, তাদের বাড়ির লোকেরা তারা বাইরে যেতে পারে না, এই ধরনের একটা সমস্যা থাকে। আমরা আশা রাখছি এই ক্যান্টিনটি থেকেও কিন্তু মানুষ ভালো পরিষেবা পাবে। কারা চালাবে, কারা রান্না বান্না করবে, কারা? পুরোটাই স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত আমাদের যে গ্রুপ আছে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে তাদেরই এখানে নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিনকার এখানে রান্না করবে এবং এখানে দ্বিতীয় ইউনিট আজকে থেকে। সপ্তাহে কি 7 দিনই চলবে? নিশ্চয়ই, সপ্তাহে 7 দিনই চলবে। মৃন্ময়ী মূর্তির বদলে মায়ের প্রস্তরের মূর্তি পুজো পাবে তিস্তাপাড়ে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে। বুধবারই হয়ে গেল অধিবাস, হলুদকোটা এবং গঙ্গা নিমন্ত্রণ। বৃহস্পতিবার বৃদ্ধি এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা, পাশাপাশি মন্দিরে থাকা শিব, লোকনাথ, মনসা এবং বজরংবলীর মূর্তিরও পুনঃপ্রতিষ্ঠা করা হবে, এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। রাজস্থান এবং ওড়িশা থেকে এসেছে পাথর। ওড়িশা থেকে আসা পাথর দিয়ে নির্মিত হয়েছে মায়ের মূর্তি। শিব মূর্তি গড়া হয়েছে রাজস্থান থেকে আনা পাথরে। 3.5 ফুটের মাতৃমূর্তি নির্মাণ করেছেন ওড়িশারই এক শিল্পী। জানা গিয়েছে ওড়িশা থেকে ওই শিল্পীকে জলপাইগুড়ি এনে কাজ করিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। দিন কয়েক আগে থাকতেই গোটা মন্দির চত্বর আলোকমালায় সজ্জিত হয়েছে। মন্দির কমিটির সম্পাদক সঞ্জিত ভদ্র জানিয়েছেন, বৃহস্পতিবার নবনির্মিত মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, তার আগে হবে বৃদ্ধি। প্রাণ প্রতিষ্ঠার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণও করা হবে বলে জানা গিয়েছে। ওই রাতেই মায়ের বার্ষিক পুজো সম্পন্ন হবে, এমনটাও জানা গিয়েছে। আগামী 25শে জানুয়ারি বুধবার, বৃহস্পতিবার পৌষী পূর্ণিমার পূর্ণ লগ্নে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে শাস্ত্রমতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে রক্ষাকালীর মায়ের প্রস্তরময়ী বিগ্রহী স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে। সেই উপলক্ষে সারাদিনব্যাপী পূজা, যজ্ঞ অনুষ্ঠান, তারপর পূজার পরে প্রসাদ বিতরণ। তাই আপনাদের এই চ্যানেল মাধ্যমে সমস্ত আপামর জলপাইগুড়িবাসীর কাছে আমন্ত্রণ থাকলো, সকলে এই মন্দিরের প্রস্তরময়ী মায়ের
যে প্রাণ প্রতিষ্ঠা হবে সকলে উপস্থিত হন এবং সামিল হন, পুজো দেখেন এবং প্রসাদ গ্রহণ করুন। বলছি এই এটা কি পাথরের মূর্তি আর কি, এটা কি আগে ছিল? না না, এখানে মায়ের অস্থায়ী মূর্তি, মানে মাটির মূর্তি ছিল। 12 মাসই পুজো দিতাম, পুজো দেওয়ার পরে মাকে যখন জলে দিতে হয়, এটা একটা বেদনাদায়ক। 12 মাস পুজো করার পর মাকে জলে দিতে হয়, কষ্ট হয় ভীষণ। সে থেকে আমাদের সমস্ত মন্দির সদস্যদের একটা আমরা চিন্তা করলাম যে এটা এইভাবে এই কষ্টের দিন থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। তারপর আমরা একটা স্থায়ী সমস্যার সমাধানের জন্য মা যাকে আমরা পূজা করব তাকে কেন জলে দেব? মা তো জননী, তাকে জলে দেওয়াটা আমাদের কাছে বেদনাদায়ক, দুঃখদায়ক। তাই মাকে স্থায়ীভাবে বসাবো এবং স্থায়ীভাবে পূজা করব। মার কাছে আমাদের আবেদন থাকবে, মা সকলকে ভালো রাখো, সকলের জন্য ভালো থাকে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গের একাধিক জেলার ক্রিকেট টিম নিয়ে ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে JYMA ক্লাবের মাঠে। ক্লাব পরিচালিত এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। প্রথম দিন থেকেই জমজমাট টুর্নামেন্ট। এ প্রসঙ্গে বলা দরকার, জলপাইগুড়ির সানি রাউত এবং শঙ্কর বর্মন, এই দুই বাসিন্দা টুর্নামেন্টে যে ধরনের কমেন্ট্রি করছেন তা এক কথায় অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টের ডে ম্যাচটি অনুষ্ঠিত হয় JYMA বনাম শিলিগুড়ির মধ্যে। খেলায় বিজয়ী ঘোষিত হয় JYMA ক্লাব। অন্যদিকে নাইট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মালদা বনাম রায়গঞ্জের মধ্যে। বিজয়ী হয় রায়গঞ্জ। এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর মমতাকে এক হাত নিলেন সূর্যকান্ত মিশ্র, শুরু রাজনৈতিক চর্চা। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন পুনরায় নাকচ করল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। আদিবাসীদের দেওয়া হচ্ছে SC/ST সার্টিফিকেট, তাকে ঘিরে বিক্ষোভ জলপাইগুড়িতে, ছড়ালো চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।